হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। সো আইপিএল টিম প্রিভিউয়ের আজকের এপিসোডে কথা বলতে চাই কেকেআর কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এবারও কিন্তু তারা দুর্দান্ত একটা টিম গঠন করেছে, একেবারে চ্যাম্পিয়ন হওয়ার মতোই। আগেরবারে কিছু প্লেয়ারকে তারা হারিয়েছে, যেমন ফিল সল্ট, শ্রেয়াস আয়ার এবং মিচেল স্ট্রাইককে, যারা কিন্তু আগের বছর শেষ মুহূর্তে মিচেল স্ট্রাইক দুর্দান্ত ভূমিকা রেখেছে। তাছাড়া শ্রেয়াস আয়ার এবং ফিল সল্ট কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা আগেরবার রিপ্লেসমেন্ট হিসেবে দলে ভিড়িয়ে একেবারে চমকপ্রদক। তাদের কিন্তু এবার এটা একটা বলা যায় লস প্রজেক্ট, তারা অকশন থেকে বাজেটের কারণে ফিল সল্টকে দলে ফেরাতে পারেনি, তবুও কিন্তু তারা একটা মারাত্মক টিম করেছে। ভেনকাটাস আয়ারকে কিন্তু সর্বোচ্চ দাম দিয়ে তারা দলে ভিড়িয়েছে 26.75 করোড়। তারা ভেনকাটাস আয়ারকে মনে হয় ক্যাপ্টেন হিসেবে নিয়েছিল, বাট এক্সপিরিয়েন্সড আজিঙ্কা রাহানেকে তারা ক্যাপ্টেন বানিয়েছে। এখন আমরা যদি এই টিমটা দেখি তবে কি নেই, ব্যাটিংয়ে টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার, তারপরে দারুণ স্পিনার, পেসার সব কিছুই কিন্তু আছে। সো টপ অর্ডারে আমরা যদি দেখি তবে সুনীল নারিন আছেন, কুইন্টন ডিকক আছেন, রমনুল্লাহ গুরবাজ আছেন, আজিঙ্কা রাহানে আছেন, তারপরে আঙ্কিশ রঘুবংশী, মইন আলী ভেনকাটাস আয়ার, এরা কিন্তু সবাই আছেন। এখন আমরা যদি এদের স্ট্রেংথের কথা বলি তবে তাদের সব ক্ষেত্রেই মনে করি যে আমি স্ট্রেংথ এদের আছে। তারা যদি একটা ফিনিশিংয়ে বড় টার্গেট থাকে সেটাও কিন্তু চেস করার মতো অ্যাবিলিটি তাদের আছে। তাদের রিঙ্কু সিং আছে, রামানদীপ সিং আছে, তারপরে হচ্ছে অ্যান্ড্রে রাসেল আছে, সবাই কিন্তু হার্ড হিটার এবং তারা কিন্তু বিগ রান চেস করতে পারে। তাছাড়া পেস অ্যাটাকে হার্ষিত রানা এবছর কিন্তু দুর্দান্ত একটা ভূমিকা পালন করবে এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ হার্ষিত রানা আগের বছর দুর্দান্ত পারফর্ম করেছে এবং এবার কিন্তু তার দিকে একটা বাড়তি নজর থাকবে। তাছাড়া কিন্তু তাদের পেস লাইন আপে এন্ড্রিক নরকিয়া এবং স্পেন্সার জনসন আছেন। আমি মনে করি যে এন্ড্রিক নরকিয়া ফুল ফিট না হইলেও তার বদলে কিন্তু স্পেন্সার জনসনকে ব্যবহার করতে পারে। সে কিন্তু ভালোই ছন্দে আছে এবং ভালো পারফর্ম করেছে। সো আমরা যদি একাদশটা সাজানোর চেষ্টা করি, ওপেনিংয়ে কুইন্টন ডিকক বা রহমানুল্লাহ গুরবাজ, আমি মনে করি যে এক্সপিরিয়েন্সড এবং আইপিএলে পরীক্ষিত একজন কুইন্টন ডিকককে তারা ওপেনিংয়ে রাখবে। তাছাড়া ওপেনিংয়ে আর সেকেন্ড পজিশনে আমি মনে করি যে সুনীল নারিনকে তারা রাখতে পারে। সুনীল নারিন একটা দুর্দান্ত পারফর্মার, আর আইপিএলে কিন্তু বিশেষ করে কেকেআরের হয়ে কিন্তু সে পরীক্ষিত একজন প্লেয়ার। আর নাম্বার 3 অটোমেটিক্যালি চলে আসে আজিঙ্কা রাহানে, সে কিন্তু দুর্দান্ত একজন পারফর্মার। সো তার দিকেও একটু নজর রাখতে হবে। ভেনকাটাস আয়ার তাদের মেইন প্লেয়ার, আমি বলবো যে মেইন প্লেয়ার, কারণ তাদের প্রাইস ট্যাগ অনুযায়ী তাদের মেইন প্লেয়ার। সো তার দিকে একটা বাড়তি নজর থাকবে। তারপরে একে একে রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, সো দুইজনই কিন্তু দুর্দান্ত ফিনিশার, সাথে ধরেও খেলতে পারে। রামানদীপ সিং, তার দিকেও কিন্তু নজর থাকবে। সে কিন্তু আগের বছরও ভালো ফিনিশিং দিয়েছিল, এবছরও কিন্তু তার কাছ থেকে একটা ভালো রকম পজিশন আমরা আশা করতে পারি। সো ব্যাটিং লাইন আপটা এমন: কুইন্টন ডিকক, সুনীল নারিন, 3 নম্বরে আজিঙ্কা রাহানে, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রামানদীপ সিং। এরপরে কিন্তু বোলাররা, সো বোলারদের ভিতরে 8 নম্বর পজিশনে আমি হার্ষিত রানাকে দেবো, 9-এ ভাইভব আরোরা, দেন আরও একজন তাদের পেসার আছে সিসোদিয়া, সেও কিন্তু দুর্দান্ত একজন বোলার। সো ভাইভাব অরোরা এবং সিসোদিয়া এই দুজনের ভিতরে একটা কম্পিট থাকবে। তাছাড়া স্পিনারদের ভিতরে কিন্তু ভারুণ চক্রবর্তী একজন পরীক্ষিত স্পিনার। সো এই হচ্ছে তাদের স্কোয়াড এবং শেষ 11 নম্বর প্লেয়ার পেসার এনরিক নরকিয়া অথবা স্পেন্সার জনসন। তবে ফুল ফিট যেহেতু না এনরিক নরকিয়া, তাকে নিয়ে কিছুটা সন্দেহ থাকতে পারে, তবে স্পেন্সার জনসনকে আমি ইউজ করব কারণ সে একজন দুর্দান্ত পেসার। সো এই হচ্ছে স্কোয়াড। এই স্কোয়াডের বাইরেও যদি আমরা কাউকে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে তাদের যদি বিদেশি লাইন আপে দেখি, মঈন আলী আছে, রাভমেন পাওয়েল আছে, তারাও কিন্তু দুর্দান্ত পারফর্মার। তাছাড়া অনুকূল রায়, মাইনাক মার্কান্দে, মানিশ পান্ডে, তারা কাকে থুয়ে কাকে ইউজ করবে? আমি মনে করি যে এবারও চ্যাম্পিয়ন ফাইটে প্লে অফ তারা নিশ্চিত কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন ফাইট দিবে। তাদের স্কোয়াডটা খুবই ব্যালেন্সড এবং তাদের হাতে পর্যাপ্ত প্লেয়ার আছে সবাইকে রিপ্লেস করার মতো। সো এবার একটা টাফ ফাইট দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ফর শিওর।